একটি ছোট গ্রাম ছিল পাহাড়ের ধারে। গ্রামটির নাম ছিল চন্দ্রপুর। চারদিকে ঘন জঙ্গল, আর রাতে শোনা যেত অদ্ভুত সব শব্দ। গ্রামের লোকেরা বলত, পূর্ণিমার রাতে জঙ্গলে নাকি এক মানব নেকড়ে ঘুরে বেড়ায়। গ্রামে রাহুল নামে এক সাহসী ছেলে ছিল। সে এসব গল্পে বিশ্বাস করত না। একদিন পূর্ণিমার রাতে সে ঠিক করল জঙ্গলে গিয়ে সত্যিটা খুঁজে বের করবে। রাত হল, আকাশে বড় গোল চাঁদ উঠেছে, চারদিকে নীরবতা। রাহুল একটা লণ্ঠন নিয়ে ধীরে ধীরে জঙ্গলের দিকে হাঁটতে লাগল। হঠাৎ দূর থেকে শোনা গেল, আউ, নেকড়ের ভয়ঙ্কর ডাক। রাহুল একটু ভয় পেল, কিন্তু এগিয়ে গেল। কিছু দূর গিয়ে সে দেখল এক অদ্ভুত দৃশ্য। একটি মানুষ ধীরে ধীরে নেকড়েতে রূপান্তরিত হচ্ছে। তার চোখ লাল, শরীরের লোম গজাচ্ছে, দাঁত বড় হয়ে যাচ্ছে। পূর্ণিমার চাঁদের আলোয় সে একেবারে নেকড়ের মতো হয়ে গেল। রাহুল ভয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। সে বুঝতে পারল এটাই সেই মানব নেকড়ে। হঠাৎ নেকড়েটি রাহুলের গন্ধ পেয়ে গেল। সে গর্জন করতে করতে রাহুলের দিকে এগিয়ে এলো। রাহুল দ্রুত দৌড়াতে শুরু করল। জঙ্গলের ভেতর দিয়ে সে দৌড়াতে লাগল, আর পিছনে নেকড়ের গর্জন শোনা যাচ্ছিল। দৌড়াতে দৌড়াতে রাহুল হঠাৎ গ্রামের মন্দিরের কাছে এসে পড়ল। মন্দিরের ঘণ্টা বাজতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। নেকড়েটি থেমে গেল এবং ধীরে ধীরে আবার মানুষের রূপে ফিরে এলো। রাহুল দেখল সে আসলে গ্রামেরই এক বৃদ্ধ মানুষ, যিনি বহু বছর আগে এক রহস্যময় অভিশাপে মানব নেকড়ে হয়ে গিয়েছিলেন। পূর্ণিমার রাতে তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন। পরদিন সকালে রাহুল সব কথা গ্রামের লোকদের বলল। গ্রামের পুরোহিত পূজা করলেন এবং সেই বৃদ্ধকে অভিশাপ থেকে মুক্ত করার চেষ্টা করলেন। সেই রাতের পর আর কখনও চন্দ্রপুরের জঙ্গলে মানব নেকড়ের ডাক শোনা যায়নি। গ্রামের মানুষ এখনও সেই রাতের গল্প বলে। পূর্ণিমার চাঁদের আলোয় দেখা সেই রহস্যময় মানব নেকড়ের গল্প। পূর্ণিমার চাঁদের আলোয় দেখা সেই রহস্যময় মানব নেকড়ের গল্প।